দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। কার সঙ্গে কার বন্ধুত্ব, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, মহুয়ার পাশে দাঁড়িয়ে বললেন মমতা। দল জানত নিয়োগ দুর্নীতির কথা, চাকরি বিক্রিতে অভিযুক্ত এখনও মন্ত্রিসভায়, বিস্ফোরক কুণাল ঘোষ। ৪ জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না। বর্ধমানে বিস্ফোরক দিলীপ ঘোষ। ফিরছে যোগ্যদের চাকরি, তালিকা দিতে প্রস্তুত, সুপ্রিম কোর্টে জানালো এসএসসি। শোরগোল রাজ্যে। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কার সঙ্গে কার বন্ধুত্ব, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, মহুয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে আরও একবার সংসদ থেকে মহুয়াকে বহিষ্কার নিয়ে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল প্রার্থীকে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রীয় সরকারকে কার্যত এক হাত নেন তিনি। বলেন যে আগামীকাল এখানে বিজেপি নেতারা মিথ্যা কথা বলতে আসছেন, কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। বস্তুত ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে উত্তাল হয়েছিল সংসদ। বহিষ্কার হন মহুয়া। চর্চায় উঠে আসে তার প্রাক্তন প্রেমিক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরাইয়ের প্রসঙ্গ। কিন্তু মহুয়া মৈত্রের পাশে বরাবরই থাকতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এদিনও প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কার সঙ্গে কার বন্ধুত্ব, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে। মমতা এও বলেন, মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। ও মুখের উপর কথা বলে দেয়, ভয় পায় না। তৃণমূল প্রার্থীকে বাঘ বলেও সম্বোধন করেন তিনি। বলেন ও লড়াই করে বাঘের বাচ্চার মতো। মুখ্যমন্ত্রীর দাবি, মহুয়া মৈত্র যেহেতু বলে দিয়েছিলেন দেশে কী চলছে, সেই রাগ থেকেই বহিষ্কার করা হয়েছে তাকে। এর আগের বারও যখন মহুয়ার সমর্থনে কৃষ্ণনগরে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় তাকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়ার উপর দেখেছেন কি অত্যাচার হয়েছে। ওকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো। সরবন তৃণমূল প্রার্থীর বাবার বাড়িতে সিবিআই তল্লাশি নিয়েও বলেছিলেন ওর বাবা মা বেচারা কিছু জানেন না। ওর বাড়িতেও তল্লাশি করে এলো। ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। দল জানত নিয়োগ দুর্নীতির কথা, চাকরি বিক্রিতে অভিযুক্ত এখনও মন্ত্রিসভায়, বিস্ফোরক কুণাল। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের উপর চাপ বাড়িয়েছে। আর এর মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, আগে থেকেই সে খবর দলের কাছে ছিল। এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানত বলেও বিস্ফোরক কুণাল ঘোষ। আর এহেন মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। কেন তা এতদিন সামনে আনেননি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। প্রাক্তন তৃণমূল নেতা তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। এমনকি বিজেপি নেতার প্রশংসাও ঝরে পড়ে তার মুখে, এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন। আর এহেন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, এমনকি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানালেন ডেরেক ওব্রায়েন। আর এরপরই একের পর এক ইস্যুতে বোমা ফাটান কুণাল ঘোষ। বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতার দুর্নীতি প্রসঙ্গে আরও বলেন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার শীর্ষ নেতৃত্ব টের পেয়েছিল, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদে আর পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়নি। এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নন, একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। বহাল তবিয়তে এখনও তারা দলের মধ্যে রয়েছে বলেও দাবি কুণালের। এমনকি চাকরি বিক্রিতে আরও এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতার কথায়, যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী। বহাল তবিয়তে আছে বলে বিস্ফোরক। একই সঙ্গে এসএসসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনে সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান করা যেত বলে দাবি অভিষেক ঘনিষ্ঠ এই নেতার। মন্তব্য ঘিরে তোলপাড়। ৪ জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না। বর্ধমানে বিস্ফোরক দিলীপ। রোজকার মতো বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ ও জনসংযোগ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন কালনা গেট ও নারী কলোনি এলাকায় প্রাতঃভ্রমণ সারেন তিনি। এরপর চাচক্রে মিলিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য রাখেন তিনি বলেন, এই রোদ্দুরে ওনারা বেরোতে পারবেন না, ইনডোরে মিটিংই করতে হবে। দেখছেন না আমরা যেভাবে রোড শো করছি, সেখানে গো ব্যাক কালো পতাকা দেখানো হচ্ছে। টিএমসি বুঝে গেছে এখানে কোনো চান্স নেই, পার্টি অফিসে ঢুকে গেছে। তিনি বলেন, উনি সব সময় মিথ্যা কথা বলে মিডিয়ার লোককে ব্যস্ত রাখেন।
ওনার কথায় পাবলিক ততটা আজকাল গুরুত্ব দেয় না। তিনি রোজ মাথা খাটিয়ে একটা মিথ্যা কথা বলেন, এটা তার উপদেষ্টারা যুক্তি দেন। উনি কত লুট করেছেন, চাকরি থেকে কত টাকা লুট হয়েছে এটা কখনো বলেন না। উনি মাঝে মধ্যেই বলেন ভুল হয়ে গিয়েছে, আয়লার টাকা ভুল করে তার দলের নেতার অ্যাকাউন্টে চলে গেছে। মাস্টারির চাকরির ক্ষেত্রেও একই কথা বলেন। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ বাংলাতেই আমাদের সিট বেশি বাড়বে। 370 টার্গেট দিয়েছে মোদিজি, সেই জন্য শুধু মোদিজি নয়, রাষ্ট্রীয় সভাপতি যোগীজি অনেকেই আসছেন দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য ও তাদের পাশে থাকার জন্য বারবার আসছেন। দিলীপ ঘোষ বলেন, কে কার চাঁদা তুলবে? উনি আগে 13 তারিখ পর্যন্ত থাকুন, ওনার পার্টির লোকেরাই ওনাকে ছেড়ে দিয়েছে। উনি তো আগে বিজেপিতে ছিলেন, কেন ওনাকে তাড়িয়ে দিয়েছে সেটা আগে বলুন। বিজেপি প্রার্থী জানিয়েছেন ওকে কখনো গালিগালাজ করে, কখনো পদ থেকে সরিয়ে দেয়, কখনো জেলে পাঠায়। উনি ভাবুন কেমন দলে আছেন। উনি তো অনেক দিন পার্টিতে আছেন, উনি কেন তথ্য দিচ্ছেন না সিবিআই ইডিকে? আমাদের কাছে সব তথ্য আছে, কে কত টাকা নিয়েছে চাকরির জন্য। এখানকার বিধায়কও টাকা নিয়েছেন, সেই তথ্য আছে। দলের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করুন। ফিরছে যোগ্যদের চাকরি তালিকা দিতে প্রস্তুত, সুপ্রিম কোর্টে জানালো এসএসসি। শোরগোল রাজ্যে। গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহে তার শুনানিও শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায়, আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত। তবে এ কী করে সম্ভব সেই নিয়ে হাজারো প্রশ্ন। মামলার সূত্রেই জানা গিয়েছে প্রার্থীদের OMR শিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে। তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব? গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তবে এসএসসির দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট। এই জন্য সময় দেওয়া হয়েছে কমিশনকে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে, তাহলে কোনো প্রশ্নই নেই। মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদে নাইসার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার OMR শিট। আগেই ওই OMR শিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। সিবিআই দ্বারা উদ্ধার করা সেই শিটগুলিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয়, তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি, অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। এসএসসি আগেই জানায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগেই হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা। হাইকোর্ট জানায় যোগ্যদের তালিকা এসএসসি জমা করেনি। এসএসসির পাল্টা দাবি, আদালতের যোগ্যদের তালিকা চায়নি। তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল। এসএসসি সূত্রে খবর, আগামী শুনানিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত।